হ্যালো ক্রিয়েটিভ পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সোশ্যাল মিডিয়া ডিজাইনের একটা পার্ট ক্যাজুয়াল ডিজাইন, এটা নিয়ে হাজির হয়েছি। ক্যাজুয়াল ডিজাইনটা কি, ক্যাজুয়াল ডিজাইনটা কিভাবে কাজ করে, ক্যাজুয়াল ডিজাইনের কন্টেন্টের আইডিয়াগুলো আমি কোত্থেকে পাবো, কন্টেন্টগুলো কি আমাকে ক্লায়েন্ট দিবে নাকি আমার বের করতে হবে? আচ্ছা ভাইয়া, মানুষের ক্যাজুয়াল ডিজাইনগুলো দেখি কত সুন্দর হয়, একটার সাথে আরেকটা লিঙ্ক থাকে, এটা আমি কিভাবে করব? ভাই, আমি সব কিছু শিখাবো। শুধুমাত্র তাই না, আপনি এই ক্যাজুয়াল ডিজাইনগুলো করার পরে আপনি কিভাবে আপলোড করবেন ইনস্টাগ্রামে। আমরা দেখা গেছে ইমেজগুলো আপলোড করে দিলেই ওটা ক্যাজুয়াল আকারে হয়ে যাচ্ছে, কিন্তু লিঙ্কডইনে আপনি যখন নাকি ফটোগুলো আপলোড করতেছেন তখন তো ভাইয়া ক্যাজুয়াল হচ্ছে না। তখন আমরা কি করব? লিঙ্কডইনের জন্য কি আলাদা একটা ওয়ে আছে? হ্যাঁ, এই সব কিছুর ওয়ে নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা লাস্ট ভিডিওতে অনেকে সাপোর্ট করেছেন, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। এরকম সাপোর্ট করলে আমি এরকম আরো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। যে ক্যাজুয়াল ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাবো সেটা আপনারা একটু পরেই দেখলে বুঝতে পারবেন যে এটা একটা খুব প্রিমিয়াম একটা ক্যাজুয়াল ডিজাইন। সো এই ক্যাজুয়াল ডিজাইনের পিএসডি ফাইলটা যদি আপনারা চান তাহলে কমেন্টে আপনাদের লিখতে হবে। রাব্বি ভাইয়ের কি এরকম কমেন্ট করতে বলে না, অনেক কষ্ট দেয় আপনাদেরকে, সরি। আচ্ছা, সো কমেন্ট করতে হবে যে আই ওয়ান্ট I want লিখে ডেসক্রিপশনে দেখেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে। সেই গ্রুপের মধ্যে জয়েন হওয়ার পরে যদি আপনি এই I want লিখেছেন, লাইক দিয়েছেন বা সাবস্ক্রাইব করে এটা যদি একটা এসএস দেন হচ্ছে আমি আপনাদেরকে পিএসডি ফাইলটা দিয়ে দেবো। ইন্ডিভিজুয়ালি দেওয়াটা খুবই টাফ। লাস্ট ভিডিওতে ভাই মাফ চাই, আমি আর কখনোই এরকম নাম্বার দিয়ে বলবো না যে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন। ভাই সরি, আর যাবো না। ওর ভাই এত মানুষ আমাকে রিকোয়েস্ট করছে, এত মানুষকে আমি ওই ড্রাইভের লিংক শেয়ার করছি। আমি জাস্ট আই এম ট্রাইড। সো থ্যাংক ইউ সো মাচ যে সবাই এরকম মানে আপনাদের মধ্যে এই ক্ষুধাটা আছে যে আচ্ছা ভাই আমরা শিখতে চাই। তো এই ক্ষুধাটা যদি ক্যাজুয়াল ডিজাইনের মধ্যে আমি পাই না আপনাদেরকে, তাহলে যে ফ্রিতে আমি আপনাদেরকে পিএসডি ফাইলটা দিয়ে দিব। বাট ওই পিএসডি ফাইলটা আজকে রাত 10টা বাজে ভিডিওটা আপলোড হবে, পিএসডি ফাইলটা কি একদম সাথে সাথে দিয়ে দেবো? ভাই গ্রুপে তো জয়েন হয়েছে, ভাই পিএসডি ফাইলটা দেন, ভাই পিএসডি ফাইলটা দেন। ওয়েট, শনিবার সকাল 10টা বাজে আমি আপনাদেরকে পিএসডি ফাইলটা দিয়ে থাকবো। তার আগ পর্যন্ত আমি দেখি কারা কারা অ্যাক্টিভ ছেলেপেলেরা আছে, তারা ওইটা ক্রিয়েট করে আমার ভিডিও দেখি আপনারা ক্রিয়েট করতে পারেন কিনা। ক্রিয়েট করে আপনার হচ্ছে ওই গ্রুপের মধ্যে দিবেন। গ্রুপের মধ্যে হাই হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাই? অনেকদিন ধরে তো আপনাকে দেখি না ভাই, আপনার কাজ বাজ কেমন চলতেছে ভাই? আমাকে একটা এই কাজের একটা ফিডব্যাক দেন। আমি আপনাদেরকে ফিডব্যাক দিব, আপনাকে চাওয়া লাগবে না। আপনি জাস্ট আপনার কাজটা হচ্ছে ওইখানে ড্রপ করবেন, আর কিচ্ছু না। আর কোনো কথা বলবেন না। যদি আর কোনো কথা বলেন তাহলে আমি সবার মেসেজ অফ করে দিব কিন্তু, বা তাদেরকে রিমুভ করে দিব যদি বাড়তি কথা কেউ বলেন। সো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আছে, সবাই জয়েন হয়ে যান এবং আপনারা আপনাদের থট, আপনাদের ক্রিয়েটিভিটিগুলো সেখানে দেখান। ইনশাল্লাহ সেখানেও আপনাদেরকে অনেক ফ্রিতে যে সমস্ত পিএসডি ফাইলগুলো আছে সেগুলো আমি দিয়ে থাকবো। সো কথা না বলে চলেন ভিডিও শুরু করা যাক। সো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে পিডিএফটা আমরা অ্যাকচুয়ালি ক্রিয়েট করব সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, অলরেডি আমি ক্রিয়েট করে রাখছি। তো এটা হচ্ছে 5টা স্লাইডের হচ্ছে একটা ক্যারোজল। আপনারা চাইলে 10টা স্লাইডেরও করতে পারেন, 10টার উপরে আরও 12টা বা 15টা, সেটাও আপনারা চাইলে করতে পারেন। কিন্তু আমি কয়টা করছি? আমি হচ্ছে 5টা করছি। আচ্ছা, তাহলে চলেন একটু আমরা যাই। সর্বপ্রথম আমাদের হচ্ছে এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপে করেছি। সো অ্যাডোবি ফটোশপটা আমি ওপেন করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাডোবি ফটোশপের মধ্যে এটা আমাদের ফাইলটা দেয়া আছে অলরেডি, তাই না? আচ্ছা, সো সর্বপ্রথম আমরা কি করব বলেন তো? এটা হচ্ছে লিঙ্কডইনের ক্যারোজল, সো আমরা কি করব? আমরা হচ্ছে সর্বপ্রথম একটা ফাইল নিব, যে ফাইলটার মধ্যে এখানে হচ্ছে আমরা 300 দিব, অ্যান্ড দেন এখানে হাইটে দিব আমরা কত বলেন তো? 1350, তাই তো? 1350। আর উইথ কত? 1080। এবার একটা ঘটনা আছে, কি জানেন? আপনার 1080, আপনি কয়টা স্লাইড চান? আপনি হচ্ছে 5টা স্লাইড চান, তাহলে 1080 ইন্টু 5 লিখলেই হবে। এখন বা ইন্টু আমার কিবোর্ডের মধ্যে হচ্ছে এই যে দেখেন 8-এর উপরে ইন্টুটা আছে, আপনাদের হয়তো বা কিবোর্ডের অন্য একটা জায়গায় আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো আমি যেহেতু ম্যাকে আছি, তো আমি জাস্ট ইনটু দিয়ে 5 লিখছি। হ্যাঁ, 5 লিখার পরে দেন হচ্ছে আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। এবার দেখেন আমাদের ফাইলটা রেডি হয়ে গেছে।
এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই যে পুরাটা একটা স্লাইড হয়েছে এটাকে আমরা ভাগ ভাগ করব। এখন এটাকে ভাগ ভাগ করতে হলে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে ফিল্টারে যেতে হবে, দেন হচ্ছে সরি ভিউতে যেতে হবে, দেন হচ্ছে গাইড, দেন হচ্ছে নিউ গাইড লেআউট। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে অনেকগুলো রো অলরেডি আছে, এই রোগুলো হয়তো বা আপনার থাকবে না। আমরা হচ্ছে এখানে যে কলামে ক্লিক করব, কলামে ক্লিক করার পরে আমাদের কয়টা কলাম নিয়েছে বলেন তো? আমরা হচ্ছে পাঁচটা স্লাইড বানাবো। ক্যারোজেলের জন্য কয়টা স্লাইড বানাবো? 5টা। তাহলে আমি এখানে 5 লিখে দিলাম। আপনি ধরেন 10টা লিখবেন, 10টা স্লাইড করবেন, তাহলে আপনি এখানে 10 লিখবেন। তো এইরকমভাবে আমি ধরেন এখানে 5 লিখলাম। আচ্ছা, তার একটা মার্জিন নেই, যে মার্জিনটা সব দিকে, যে এখানে আমি মার্জিনটা লিখে রাখছি 80 করে আপনি প্রত্যেকটা মার্জিন নিতে পারেন। তো আপনার যদি মনে হয় যে না ভাই 80 না, আমি হচ্ছে 100 নিব, 100 নিলে এখানে একটা লাভ আছে কি জানেন? আমরা যখন নাকি এই ক্যারোজলটা আমরা বানাচ্ছি, তো ধরেন এই একটা ক্যারোজলেই আমরা কয়েকটা জায়গায় হচ্ছে কাজ করতে চাই। যেমন এটা লিঙ্কডইনের জন্য বানাচ্ছি, তো এটা আমি লিঙ্কডইনে আপলোড করব। তাহলে আমি যদি ইনস্টাগ্রামের জন্য বানাই, তাহলে ইনস্টাগ্রামের জন্য কি আবার আমি আলাদা রিসাইজ করব? ভাইয়া লিঙ্কডইনের ক্যাজুয়ালটাই তো ইনস্টাগ্রামে দিতে পারি। সেই ক্ষেত্রে একটা প্রবলেম আছে। লিঙ্কডইনে আমরা জিনিসটা লম্বা নিয়েছি, তাই না? 1350 1080, তা 1350 একটু লম্বালম্বি। জানেন ইনস্টাগ্রামে কিন্তু আপনি স্কোয়ারের মধ্যে আপনার সকল ইনফরমেশনগুলো দেখেন। তো যদি ওইটাই হয়ে থাকে, তাহলে আমরা এখানে মার্জিনটা 80 না করে দিয়ে আমরা চলেন 100 করে নিয়ে নিই। এখানে 100, এখানে 100, এখানে 100, অ্যান্ড দেন এখানে 100 করে আমি জাস্ট এখানে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখি তো আমরা একটা শেপ নেই, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এসে আমি আচ্ছা 1080 আর হাইটে দিয়ে দিচ্ছি 1080, ওকে দেই। আমাদের একটা শেপ তৈরি হলো। এই শেপটা যদি আমি এখন একটু মাঝ বরাবর নিয়ে আসি, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে উপরে নিচে, আমাদের এই যে উপরে নিচে কিছুটা জায়গা ছেড়ে, হালকা কিছুটা জায়গা ছেড়ে দেন হচ্ছে আমাদের কাজ করতে হবে। আমি জিনিসটাকে কমপ্লিকেটেড করছি না, আমি চাইলেই পারতাম যে এইখানে একটা রুলার নিয়ে আসতে, এই যে এইখানে একটা রুলার নিয়ে আসতে, অ্যান্ড দেন এইখানেও একটা রুলার নিয়ে আসতে, এই যে এইখানে। বাট জিনিসটা না ক্লামজি লাগবে। যারা নাকি নতুন আছেন, আপনারা যারা নাকি অ্যাডভান্স লেভেলে আছেন, তাদের কাছে হয়তো এই জিনিসটা সহজ, কিন্তু যারা নাকি নতুন তাদের কাছে কিন্তু এই জিনিসটা, আল্লাহ ভাই এত এত গ্রিড, এত এত রুলার, ভাই মাথা ঢুকতেছে না কিছু। সো তাদের জন্য একটু সহজ করি। কি করব ভাই, আমরা এটা ডিলিট করে দেই। ওই যে উপর থেকে আমরা 100 পিক্সেল ছেড়ে দিয়েছি, নিচের থেকে 100 পিক্সেল, ডানে বামে সব কিছুতে 100 পিক্সেল করে আমরা ছেড়ে দিয়েছি। এবার আসি আমরা হচ্ছে কি করব, এখন এইখানে পুরোটাতে যদি আমি ডিজাইন করি, তাহলে সবটা মিলে একটা জেপিজি হবে, একটা স্লাইড হবে। কিন্তু আমরা কি একটা স্লাইড আপলোড করতে পারবো? আমরা প্রত্যেকটা ভাগ করে আপলোড করতে হবে না? তো সেটার জন্য আমরা কি করব বলেন তো? আমরা দেখেন এই যে এখানে ক্রপ টুল আছে, রাইট? ক্রপ টুলের মধ্যে স্লাইস টুল নামে একটা অপশন আছে। স্লাইস টুলে আসার পরে আপনি যদি এখানে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করার পরে দেখেন এখানে ডিভাইড স্লাইস নামে একটা অপশন আছে, পেয়েছেন? এখানে আপনারা যদি একটু ওয়েট, হ্যাঁ, আপনারা যদি এখানে ডিভাইড হরিজন্টাল, হরিজন্টাল না, ডিভাইড ভার্টিক্যালের মধ্যে যদি আপনারা 10 লিখে দেন, তাহলে আপনার কয়টা স্লাইডের জন্য আপনি 10 লিখলেন? 10টা স্লাইডের জন্য। তাহলে কি ভাইয়া আমরা কি 10টা স্লাইড নিয়ে কাজ করছি? না। তাহলে আমরা কয়টা স্লাইড নিয়ে কাজ করতেছি? 5টা। তাহলে আমরা এখানে 5 লিখে দিব। ওকে, এবার আপনারা দেখেন তো প্রত্যেকটা স্লাইডের, এই দেখেন প্রত্যেকটা স্লাইডের একদম মাঝ বরাবর জায়গাগুলোতে আপনার কি হয়ে গেছে বলেন তো? জিনিসগুলো কেটে গেছে না? একদম প্রত্যেকটা স্লাইড আলাদা আলাদা হয়ে গেছে। বাই দ্য ওয়ে আজকের এই ভিডিওটা একটু লম্বা হবে, সো যারা নাকি ধৈর্য নাই তারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন।
ওই যে কেটে 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 ভিডিওটা দেখলাম না, ওইভাবে না, একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন। আর হচ্ছে ভিডিও দেখেই বসে থাকেন না প্লিজ। ভিডিও দেখতেছেন তাহলে একটু কাজটাও করেন, মানে আপনি প্র্যাকটিসটাও করেন, প্র্যাকটিসটা করে আপনি ওই গ্রুপের মধ্যে লিখেন, আপনি ওই গ্রুপের মধ্যে একটা স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে আমাকে মেনশন সব কিছুতে দিয়েন না, খুব ইম্পর্টেন্ট জিনিস না হলে ওই গ্রুপের মধ্যে দেন যে ভাইয়া আমি এই এতটুকু কাজটা করলাম, জাস্ট একটু একদম ইম্পর্টেন্ট কথাগুলো বলবেন। মানে আদার্স কথাগুলো কিন্তু বলতে না করছি, কিন্তু ইম্পর্টেন্ট কথাগুলো সেগুলো বলবেন। তো আপনি ওইখানে গ্রুপের মধ্যে লেখেন ভাইয়া আমি এটা প্র্যাকটিস করেছি, ভাই আমি এটা প্র্যাকটিস করতেছি, এম আই রাইট পাথ, আমি কি রাইট পাথের মধ্যে আছি, আমারটা কি হচ্ছে। আচ্ছা ভাইয়া আপনি তো ইলন মাস্ককে নিয়ে চিন্তা করছেন, আমি তো ভাইয়া এইভাবে চিন্তা করছি, ভাইয়া এইভাবে যদি চিন্তা করি তাহলে কেমন হয়, ভাইয়া আমি না এটা এইভাবে করছি। আপনি মানে আমি তো ব্যস্ত মানুষ, আপনি আমাকে মানে আমার থেকে আপনার নিতে হবে ভাই। মানে আমার নানান এত এত কাজ করি, মানে হয়তো বা আমার যদি 1 ঘন্টা হোয়াটসঅ্যাপে না ঢুকি নিয়ার অ্যাবাউট 35 থেকে 40টা মেসেজ আনসিন থাকে। তো সেই জায়গাটা থেকে আপনার মানে আমার থেকে নিতে হবে আপনার, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, তো সর্বপ্রথম কথা হচ্ছে আমরা তো স্লাইডটা রেডি করছি, এখন আমরা হচ্ছে কি করব, আমরা একটা কন্টেন্ট নিব। তো এটা আমি একটা লামসাম একটা কন্টেন্ট নিয়েছি, কোনো ক্লায়েন্টের কন্টেন্ট নেই নাই, কারণ অনেক রেস্ট্রিকশন থাকে। সো সেই জন্য লামসাম কন্টেন্ট বলতে কি, স্পেস এক্স বা ইলন মাস্ক, এই লোকটাকে আমার খুব পছন্দের। তো এই লোকটা ও কি করছে, মানে রকেট যদি আকাশে উড়ে তাহলে হচ্ছে মানে অন্য কোথাও চলে যায় বা ওটা ভ্যানিশ হয়ে যায়, কিন্তু ও আর আসে না আর কি। কিন্তু ইলন মাস্ক ও কিছুদিন আগে এমন একটা কাজ করছে যে আচ্ছা রকেটটা যাবে ও আবার আসবে। হ্যাঁ, তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছিল, সেই জন্য এইটা নিয়ে আমি চ্যাট জিপিটিকে বলছি, দেখেন ভাই চ্যাট জিপিটিকে ইউজ করার জন্য আপনার ইংলিশ পারতে হবে না, আপনি চ্যাট জিপিটিকে বাংলা বলেন, এখন ভয়েস দেওয়া যায়, আপনি বাংলা বলেন। আমার একটা মোবাইল দিয়ে তো শ্যুট করতেছি, আর একটা আইফোন যেদিন কিনবো সেদিন দেখাই দিব না। ওকে সরি, আই এম জাস্ট কিডিং। তো সেখানে আপনি জাস্ট বলবেন হ্যালো জিপিটি কী অবস্থা, কেমন আছো, বা কেমন আছো বলার দরকার নেই, ও হারায় যাক, ও তো আর মানুষ না। ওরা বলেন যে ভাই আমি একটা ক্যাজুয়াল ডিজাইন করব, সো তুমি আমাকে কন্টেন্ট দাও, আমি চাচ্ছি ক্যাজুয়াল ডিজাইনের যে হেডলাইনটা থাকবে ওই হেডলাইনটা হচ্ছে 4-5 ওয়ার্ডের থাকবে, আর সাব হেডলাইনটা মোটামুটি 15 থেকে 20 ওয়ার্ডের মধ্যে থাকতে পারে। আর আমার কন্টেন্টটাকে আমি যেটা নিয়ে চিন্তা করতেছি সেটা আমি তোমার সাথে শেয়ার করি। আমি চাচ্ছি যে স্পেস এক্স নিয়ে আমি একটা ক্যাজুয়াল ডিজাইন করবো, লিঙ্কডইনের ক্যাজুয়াল ডিজাইন। সো তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবা, তুমি কি আমাকে একটু কন্টেন্টগুলো দিতে পারবা, দেখবেন ও আপনাকে এমন কড়া কড়া কন্টেন্ট দিচ্ছে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। জাস্ট মনে করেন যে মানে চ্যাট জিপিটি আপনার ওয়ান কাইন্ড অফ একজন গাইড, মানে ওরে দিয়ে আপনি সব কাজ করাইতে পারবেন, সব কাজ, ইচ অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, মানে অফিসের ওই যে টুকটাক ইন্টার্নরা যেই সমস্ত কাজ করে দেয় না চ্যাট জিপিটি দিয়ে, সেটা হয়ে যায়। আমার সাথে কি আপনারা অ্যাগ্রি কিনা একটু জানান। ওকে, সো সর্বপ্রথম আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ডটার জন্য আমি হচ্ছে বিভিন্ন জায়গায় রিসার্চ করেছি, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছিলাম, এবং ওই ইমেজটা নিয়ে আসার পরে আমি ক্ষান্ত হই নাই, বরঞ্চ ফটোশপের জেনারেটিভ ফিল দিয়ে সেটা হচ্ছে আমি এক্সপ্যান্ড করেছি। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার তো ফটোশপের নাই, জেনারেটিভ ফিল নেই, আমি তো ক্রিয়েটিভ ক্লাউডটা চালাই না। আমি আপনাকে এই জন্যই রিসোর্সেস ফাইলগুলো দিয়ে দিব, যাতে আপনি কাজগুলো করতে পারেন। এই কারণটার জন্য আমি আপনাকে কি করে দিব, রিসোর্সেস ফাইলগুলো দিয়ে দেবো, চিন্তা করেন না। এবার আসেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম, রাইট? ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার পরে ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর সুন্দর করে বসে গেছে ভাই। এই ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি আমি যখন নাকি বানাইছিলাম খুঁজতে অনেক টাইম লাগছে, অনেক। আচ্ছা, তো এবার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম, এরপরে কাজটা কি, আমরা হচ্ছে সবগুলো জিনিস আমি অলরেডি করে রাখছি, এই জন্য আপনাদেরকে দুপদাপ দেখায় দিতে সুবিধা হচ্ছে। আমি দেখেন এই যে এই ইমেজগুলোও কিন্তু আমি ফ্রি পিকের যে এআইটা ওরে দিয়ে হচ্ছে এই জিনিসগুলো বানিয়েছি। তো আমার কাছে মনে হয় যে ফ্রি পিকের যে মানে ইমেজ জেনারেটরটা এটা খুব একটা খারাপ না, নট ব্যাড, গুড, রাইট? সো যাদের নাকি ফ্রি পিকের প্রিমিয়ামটা নেওয়া আছে চাইলে ওইখান থেকে আপনারা এটা করে নিয়ে আসতে পারেন। তা আমি ইলন মাস্কের ছবিটা নিয়েছিলাম, ইলন মাস্কের ছবিটা নিয়ে আসার পরে আমি রাইট ক্লিক করতেছি এবং এটাকে রাস্টারাইজ লেয়ার করলাম। লেয়ার করার পরে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। এটা কেন করলাম এটা একটা ভিডিওতে বলছিলাম, আর না বলি। এবার ও দেখেন দিয়ে তাকায় আছে, তো আর একটু ঘুরায় দেই। তো বাবা তুমি ঘুরে যাও, বাবাজি ঠিক আছে।
আচ্ছা, এইবার ওরা হচ্ছে আমি এই জায়গাটায় রাখবো, ঠিক আছে? দেখছেন আপনারা? হ্যাঁ, এই জায়গাটার মধ্যে ওরা আমরা রাখলাম। এইবার আমরা হচ্ছে ওরা কি করব বলেন তো? ফিল্টারে যাই, ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে গিয়ে ওরে হচ্ছে ক্ল্যারিটিটা একটু বাড়ায় দিব, অ্যান্ড দেন এখান থেকে টেক্সচারটা একটু বাড়ায় দিই। ঠিক আছে, ডার্ক, ওকে। হালকা আর একটু এডিট করে নিলাম আমরা। এবার হচ্ছে ওর পিছনে আমরা একটা ওর নামটাই লিখবো, বুঝছেন? কিন্তু এমনভাবে লিখবো যাতে দেখে মনে হয় যে ওর নাম লিখি নেই, অন্য একটা মানে ডিজাইন মিজাইন দিয়ে দিছি। একটা ফন্ট আছে, খুব সুন্দর একটা ফন্ট, দাঁড়ান দেখি ওটা পাই কিনা। এটাকে জাস্ট ঘুরায় দেই। হ্যাঁ, সরি, ঘুরাই দিলাম। ঘুরায় দেওয়ার পরে এটাকে আমি একটু বড় করি। ওহ, এরকম রাখলেও কত সুন্দর লাগতেছিল, বাট আমার ইউটিউবের মানুষরা মিনিমাল জিনিসটা পছন্দ করে না কেন জানি। আমি জানি না আপনারা মিনিমাল যে কেন পছন্দ করেন না, সেটা অ্যাকচুয়ালি আমার জানা নেই। মিনিমাল যদি আপনারা পছন্দ করেনই, তাহলে হচ্ছে এই যে আপনারা কি আমার লাস্ট যে বিহ্যান্সের প্রজেক্টটা দিয়েছে, আপনারা কি সেটা দেখছেন? মনে হয় না তো, দেখেন নাই। এই দেখেন ভাই, এগুলো মিনিমাল লিঙ্কডইন ক্যারোসেল ডিজাইন। ওই যে এখন যেটা আপনাদেরকে করাচ্ছে, এটা আমার মানে এটা আমার করাইতে মন চাচ্ছিল না, বাট করাইতে হচ্ছে, কারণ আপনারা পছন্দ করেন যে একটু আকাশ বাতাস চমকায় মমকায় হচ্ছে একটা মানে হেভি ম্যানিপুলেশন। হ্যাঁ, এই দিক দিয়ে এই লাইট ওই লাইট, এই কালার ওই কালার, হ্যাঁ এগুলো হচ্ছে আপনারা পছন্দ করেন। বাট ট্রুলি স্পিকিং, এটা আমি খুব একটা ওই টাইপের ডিজাইনের প্রতি এখন আমার আর ভালো লাগে না। আপনারা দেখতে পাচ্ছেন যে, দেখছেন একদম ক্লিন ডিজাইন ভাই, মানে এটা দেখতে আপনার শান্তি লাগবে, আপনার কখনো বিরক্ত লাগবে না। দেখেন এই জিনিসগুলো কিভাবে দিয়েছি, ঠিক আছে? এটা কতটা লাইভ লাগতেছে দেখছেন, মনে হচ্ছে কি মোবাইলগুলো আলাদা হয়ে আছে। এটা আপনারা দেখছেন আমার এই প্রজেক্টটা, দেখেন। সো ইয়া, দ্যাটস ইট। তো এগুলো হচ্ছে আমার ভালো লাগা ক্যারোসেল ডিজাইন। ইনশাল্লাহ আপনাদের যদি চাহিদা থাকে, আপনারা ফিগমাতে আমি আপনাদেরকে অবশ্যই ক্যারোসেল ডিজাইন শেখাবো। তখন হয়তো এরকম কুল টাইপের নিট অ্যান্ড ক্লিন ক্যারোসেল ডিজাইনগুলো আমি আপনাদেরকে শেখাবো। কিন্তু ওটার জন্য আপনাদের আগ্রহ আছে কিনা সেটা একটু দেখি। এর আগের ভিডিওতে আপনারা, সরি ফর দ্য নয়েস, এর আগের ভিডিওতে অনেকে বলছেন বা সোশ্যাল মিডিয়া ডিজাইন চাই, এই জন্য আমি যে সোশ্যাল মিডিয়া ডিজাইনের একটা পার্ট নিয়ে আসছি। হয়তো বা এটার 10টা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো শেখাবো। ফেসবুক, ইনস্টাগ্রামে যে স্কোয়ার ডিজাইনের মধ্যে যে পোস্টগুলো হয়ে থাকে, বাট ক্যারোসেল ডিজাইনের নিয়ার অ্যাবাউট 10টা ক্লাস আগে যাক। তো যেটা বলতেছিলাম যে আসলে আপনারা মিনিমাল জিনিসটা আপনারা কতটুকু পছন্দ করেন আমি আসলে জানি না। আমার ইউটিউবের অডিয়েন্সদেরকে এখনও সবাইকে আমি চিনি না যে কারা কতটুকু এইটা মিনিমাল ডিজাইনটা পছন্দ করে। আচ্ছা, একটা ফন্ট আছে, ফন্টটা আমি আগের ক্লাস থেকে আমি একটু নিয়ে আসি প্লিজ, কারণ এটা খুঁজতে গেলে এখন টাইম লাগবে। ওকে, সো আমি এইখান থেকে আমি এটা গ্রুপ করে দিলাম, এটা অফ করে দিই। হ্যাঁ, এইবার আমি ধরতে পারবো আশা করছি। এটা হচ্ছে ড্রাই মি পার্সোনাল। আচ্ছা ঠিক আছে, ড্রাই, হ্যাঁ এই যে ফন্টটা দেখছেন কত সুন্দর। সো এই ফন্টটা আমরা ইলোনে দিয়েছি, মাস্কেও দিই। হ্যাঁ ঠিক আছে, কুল। এবার এটার আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই, আমরা একটু ওয়ার্ম ফিল টাইপের একটা মানে কাজ করব, ঠিক আছে? একটু ওয়ার্ম দেখতে, যাতে একটু কুল লাগে, রাইট? ওরে তাহলে আমরা কি করব বলেন তো? ওরে হচ্ছে আমরা এইটার ইলন মাস্কের নিচে নিয়ে যাই। ওকে, এবার যদি আমরা একটু মুডটা চেঞ্জ করে দেই, লাইক দিস। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারতেছি যে একটু হয়ে গেছে, কি বলে এটাকে, লাল লাল হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, আমরা এটা
I think this is very cool. ওকে, এইবার আমরা আমি যেই ইগুলা পয়েন্টগুলো নিয়ে আসছিলাম, আপনারা জানেন এই পয়েন্টগুলো আমি হচ্ছে আমার যে জিপিটি ভাই সে ভাই থেকে হেল্প নিয়েছি। তো এইগুলো আর দেখাচ্ছি না, আপনারা আপনাদের মতো করে দেখাতে পারেন। সো এইগুলো আর আমি দেখাচ্ছি না, এগুলো জাস্ট আমি এনে বসায় দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি একটা জাস্ট আমি একটু বলবো যে একটার এই যে ইফেক্টটা, এই ইফেক্টটা আমি কিভাবে নিয়েছি, এই যে এটা একটু ভালো জন্য, এই ইফেক্টটা আমি কিভাবে নিয়েছি সেটা একটু দেখায় দিই। আমি হচ্ছে ব্লেন্ডিং অপশনে গিয়েছিলাম, ব্লেন্ডিং অপশনে গিয়ে আমি ইনার শ্যাডো নিয়েছি, ইনার শ্যাডোটা হোয়াইট এবং লিনার ডচ করে দিয়েছি। চাইলে আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি হচ্ছে 61 এবং হচ্ছে 16 রেখেছি, দেন হচ্ছে একটা হোয়াইট কালার শ্যাডো নিয়েছি এবং লিনার ডচ করে দিয়েছি। বাই দ্য ওয়ে এটার কিন্তু ফিলই নাই কোনো, যদি গ্রেড এই যে কালার ওভারলেটা আপনারা হলুদ না নেন। সো কালার ওভারলেটা এই হলুদটা আপনাদের নিতে হবে, এই যে এখানে কোডটা দেখা যাচ্ছে, হ্যাঁ। আর এছাড়া আপনারা তো পিএসডি ফাইলটা পেয়ে যাবেন, আপনারা তো ওইখান থেকে জিনিসটা কপি করতে পারবেন, ঠিক আছে? তারপরে আমি দেখা দিচ্ছি, অনেকে বলে যে ভাই ডিটেলসে আলোচনা করেন না। এইবার শুধুমাত্র এটাও করি নাই, আরও কি করেছিলাম, আমরা হচ্ছে আউটার একটা গ্লো দিয়েছিলাম, দেখছেন স্ক্রিন নিয়ে আমরা হচ্ছে একটা আউটার গ্লো দিয়েছি। সো এই গ্লো নিয়ে চিন্তা করেন না, গ্লো নিয়ে একদম লাস্টে আমরা খুব মজাদার একটা জিনিস দেখাবো। মানে ওইটা আপনারা সলভেরে চিনেন, সলভে ওই যে এইভাবে করে যে করে, তো ওই রকম একটা মশলা আমি আপনাদেরকে দিয়ে দিব, তো ওইটার জন্য একটু ওয়েট করতে হবে। আচ্ছা, সো আমরা কি করছি, আমরা হচ্ছে একটা কালার ওভারলে নিয়েছি, দেন এটার উপরে একটা ইনার শ্যাডো দিয়েছি, ইনার শ্যাডোটা লিনার ডচ হোয়াইট, আর হচ্ছে এখানে আউটার গ্লোটা দিয়েছি, দ্যাটস ইট। আর এটাকেই আমি এটা দেখাই দিই একদম ক্লিয়ার লেয়ার স্টাইল। এই যে এটা একদম ধরেন এটা একটা টেক্সট, তো আমি এখানে কাজ করেছি, আমি জাস্ট এটা রাইট ক্লিক করি, কপি লেয়ার স্টাইল, এই যে কপি লেয়ার স্টাইল, এখানে আসার পরে এই লেয়ারটা ধরবো, রাইট ক্লিক করি, দেন হচ্ছে পেস্ট লেয়ার স্টাইল, বুম, দেখছেন? এভাবে আপনি যতগুলো চান ততগুলোর মধ্যে আপনি এরকম পেস্ট লেয়ার স্টাইল করে দিতে পারবেন। দেন হচ্ছে আমি আরেকটা লেখাও নিয়ে আসছিলাম, সাব হেডলাইন, ওকে। সো এটাও আমি কি করব বলেন তো, এখান থেকে এনে এখানে ছেড়ে দিচ্ছি, কারণ এগুলা আমি কিভাবে নিয়ে আসছি এগুলোর সাথে তো আপনাদের মিলবে না। তো আমি যদি এগুলা কিভাবে নিয়ে আসছি এই জিনিসগুলো যদি পুরোটা দেখাতে যাই তাহলে ভিডিও হয়ে যাবে অনেক বড় ভাই। এমনি আপনারা আমার ভিডিও দেখেন না, সাপোর্ট করেন না, করেন সবাই সাপোর্ট করেন, আমি জাস্ট দুষ্টামি করলাম। আমার ইউটিউবে কিছু কিছু ছেলেপেলে আছে, তারা না, মানে আমি ইউটিউবে ভিডিও ছাড়ার সাথে সাথে মানে তারা না একটা কমেন্ট করবেই, মানে তারা একটা কমেন্ট করবে বলতে কি, তারা না ওয়ান কাইন্ড অফ এরকম যে ভাই আপনি ভিডিও দিবেন মানে আর আমরা দেখবো না বা আমরা কিছু লিখবো না, এটা হতেই পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে অনেক বড় জায়গায় নিয়ে যাক। আল্লাহ, আমি জানি না যে আমি আপনাদেরকে কতটুকু শিখাতে পারতেছি, বাট আমি চাই যে আল্লাহ তাআলা যাতে তাদেরকে টপ নচ, বাংলাদেশের না ওয়ার্ল্ডের টপ নচ গ্রাফিক ডিজাইনার বানায় দেন আল্লাহ তাআলা, সেটা দোয়া করি। ওকে, আসলে শিক্ষক তো জানি না, অনেক পাপ করি, জানি না দোয়া কবুল হবে কিনা, বাট দোয়া করি আপনাদের জন্য। আপনারা এত সাপোর্টিভ, আপনারা আসলে অনেক সাপোর্টিভ, এটা আসলে বলে শেষ করা যাবে না। তো আমরা ইটা নিলাম। আচ্ছা, স্পেস এক্স, এটা হচ্ছে আপনারা ইয়েতে পাবেন, কোথায় পাবেন বলেন তো, আপনারা হচ্ছে গুগলে পেয়ে যাবেন। তো এটা এনে এখানে ছেড়ে দিলাম, এন্ড দেন এটা ওই যে একদম পুরা স্লাইডের শেষ পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটার উপরে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে আমাদের ব্ল্যাক কালার, এবং এখানে হচ্ছে অপোসিটটা আমরা একটু কমাই দিব, হ্যাঁ, সামথিং লাইক দিস। আর নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্লার করে দিব। হোয়াট ইউ থিঙ্ক এভরিওয়ান?
না, আই থিঙ্ক ব্লার পরে করা যাবে। ইলন মাস্কের নিচে আমরা একটা নিব, লেয়ার নিব। ওই লেয়ারের মধ্যে আমরা হচ্ছে কি করব বলেন তো, আমরা হচ্ছে একটু শ্যাডো ট্যাডো দিয়ে দিব, তাই না? তাহলে যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। Something like this, and I want to this. ওকে, এবার আমরা যদি এই যে ইলন চাচ্চুকে আমরা একটু করি, চাচ্চু বলতেছি, আল্লাহ জানে লোকটা। আজান হচ্ছে, হোক, আমি ভিডিও কাটবো না। আজান এটা একটা ভালো জিনিস, এটা একটা সুমধুর কণ্ঠ। আজান হোক, আজান মনে হয় আসতেছে, আসুক। আমরা সবাই একটু মানে যারা জবাব দিতে চান জবাব দিতে পারেন, আর যারা শুনতে চান শুনেন আর কি। এইখানের মধ্যে আমরা হচ্ছে ইয়েস, আই লাভ দিস। লিনার ডচ কিন্তু করে দিব, হ্যাঁ, লিনার ডচ। আচ্ছা, আমি এখন একটু কথা না বলি, আমি কাজ করতে থাকি, আপনাদেরকে পরে বুঝিয়ে দেবেন আজান যেহেতু চলতেছে। ওকে, তো আজান হচ্ছিল, ভাবলাম যে এখন আবার ভিডিও অফ করে দিব, আর আজান হলে তো সমস্যা নাই, তো এই জন্য চুপ করেছিলাম। দেখেন কি কি কাজ করছি, সেটা হচ্ছে এই যে এই জিনিসগুলা এখানে যেরকমভাবে টেক্সটটা নিয়ে আসছি, আমার যেহেতু মেন যে কভার, ওই মেন কভারের মধ্যে টেক্সটটা একটু বড় রাখছি, পরের গুলাতে একটু ছোট রাখা হয়েছে। এটা জাস্ট ওইখান থেকে মানে এখানে যেই যে কাজ করা হয়েছে এখানে সেম কাজটাই করা হয়েছে, ঠিক আছে, কনসিস্টেন্সি মেনটেন করার জন্য। আমরা একটা ইমেজ নিয়ে আসব, ইমেজটা হচ্ছে এই যে এই ইমেজটা, এটা হচ্ছে লাস্ট যে ইনোভেশনটা হয়েছে এইটা। আচ্ছা, ধরেন এই ছবিটাই, হ্যাঁ, আমি জাস্ট কপি করতেছি, কপি ইমেজ, এখানে এসে আমি হচ্ছে পেস্ট করে দিচ্ছি। দেন হচ্ছে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমি এটাকে সুন্দর মতো করে এই যে পুরা যে আমাদের লেয়ারটা আছে এই লেয়ারের মধ্যে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এবার এটাকে আবার রাস্টারাইজ করব। রাস্টারাইজ এই কারণে করব যে আমার এই পাশ দিয়ে অনেক বেড়ে গেছে আর কি, এই যে এই জিনিস, এই জায়গাগুলো আমার দরকার নেই। ডিলিটে চাপ দিয়ে দিব, সিলেক্ট করলাম আর ডিলিট। আবার এই যে এখান থেকে সিলেক্ট করব, এই যে না এতটুকু রাখি, একটু আচ্ছা একটু বাড়তি রাখি, দেন হচ্ছে ডিলিট। আমি কন্ট্রোল ডি চাপ দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এবার এইটাকে আমরা অল্টার ধরে আমরা হচ্ছে মাস্কে ক্লিক করব। চলে গেছে, না চলে যায় নাই, আছে, হ্যাঁ আছে। আমরা হচ্ছে জাস্ট গ্রেডিয়েন্টটা টান দিয়ে দিব, এই যে দেখছেন, এই যে সামথিং লাইক দিস। আমি এই যে এই ইফেক্টটা অ্যাকচুয়ালি চাচ্ছিলাম। আমি আবার বলি, যদি কারো যদি প্রবলেম হয়, আমি ইমেজটা নিয়েছি, ইমেজটা নেওয়ার পরে রাখলাম, দেন হচ্ছে অল্টার ধরে আমি তো অ্যাকচুয়ালি অপশনে ক্লিক করতেছি ম্যাকের, তো আপনার হচ্ছে অল্টার ধরে এই যে এখানে ক্লিক করে দিবেন। সো এখানে একটা কালো একটা পর্দা চলে গেছে। আমি এখন যে এই কালো পর্দার যেই জায়গাগুলো আমি চাচ্ছি না, আপনি যে ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারটা উপরে হোয়াইট নিচে ব্ল্যাক রেখে দেন হচ্ছে আপনি এই যে গ্রেডিয়েন্টটা থেকে এই যে এটা একটা টান দিবেন, দ্যাটস ইট। আর কিচ্ছু না ভাই, সহজ না, একদম সহজ, এর থেকে সহজ আর কিছু আছে?
বলেন, আপনারাই বলেন। আচ্ছা, সো এরকম আমি একটা টান দিয়েছিলাম, দ্যাটস ইট, দিলাম টান। আচ্ছা, এইটা আরেকটা বার একটু প্লিজ, সরি সরি, ওকে ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, যাতে একটু আরও লাইভ হয় ব্যাপারটা। দেন হচ্ছে আমরা একটা শেপ ক্রিয়েট করব, ঠিক আছে? আমরা একটা শেপ ক্রিয়েট করে, এটা আসলে এই ইলাস্ট্রেটরে করলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, এখানে করে ফেলি। আমরা একটা সরি, একটা স্কোয়ার সাইজের একটা শেপ নিয়ে নিলাম। এই শেপটা আমি কি করব, আমি হচ্ছে হোয়াইট করব, একটা হোয়াইট একটা শেপ নিব। হ্যাঁ, হোয়াইট একটা শেপ নিলাম। হোয়াইট একটা শেপ নেওয়ার পরে এটাকে অনেকভাবে কর্নারগুলো কাটা যায়, অনেকভাবে, বাট আমি একটু যদি সহজভাবে আমি আপনাদেরকে দেখাই দিই, তাহলে যেভাবে হবে সেটা হচ্ছে, এটাকে মিড অ্যালাইনমেন্টে রাখেন, রাখার পর দেন হচ্ছে আপনি এটাকে রেস্টারাইজ করে দেন। মানে রাইট না আমার মাথায় আসতেছে না, মানে এটা কিভাবে মানে আমি যেই শেপটা করতে যাচ্ছি, কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি, আগের লেয়ারটা, এই যে এই শেপটা আমি, এই শেপটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, ঠিক আছে? অ্যান্ড দেন একটু আরেকবার যাই, এই লেয়ারটাকে আরেকটু বড় করে নিব, সরি, একটু বড় করে নিই, নিচে বড় করে। আচ্ছা, এবার এটাকে রেস্টারাইজ করি আবার। হ্যাঁ ঠিক আছে, এবার আই থিঙ্ক ঠিক আছে। কন্ট্রোল এক্স আর কন্ট্রোল ভি চাপ দিলাম, ঠিক আছে? চাপ দেওয়ার পরে এইটাকে আমরা হচ্ছে আবার ঘুরে দিব, সামথিং লাইক দিস, ঘুরিয়ে দিলাম। ঘুরে দেওয়ার পরে এটাকে আবার আমরা কি করব বলেন তো, কন্ট্রোল এক্স আর কন্ট্রোল ভি। একদম লাস্টে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা ছাড়া নিচের যে দুইটা লেয়ার হয়েছে এই দুইটা লেয়ার কেটে দেন। আর এই যে উপরের একদম লাস্টে যে লেয়ারটা হইলো, এই লেয়ারটাকে এবার হচ্ছে সোজা করে দেন। সোজা মানে হচ্ছে এইটা, ঠিক আছে? দেখেন খুব সুন্দর একটা আমরা খুব সুন্দর কিন্তু আমরা একটা কি পেয়ে গেছি বলেন তো, একটা শেপ পেয়ে গেছি, তাই না? ভাল লাগতেছে এই শেপটা? আমার কাছে ভীষণ ভাল লাগছে, ভীষণ। এটা যখন নাকি আমি আপনাদের জন্য বানানো শুরু করছিলাম, তখন আমার কাছে ভীষণ ভালো লাগছে। এটা একটু চাপাই দিই এখানে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে আমরা এটারই একটা যমজ ভাই নেই, বা এটাকে একটু ছোট করে দিই, সরি, যমজ ভাইটা আমি এই জায়গায় রাখি। হ্যাঁ, রাখার পরে চলেন আমরা একটা ইমেজ নিয়ে আসি। ইমেজটা আমি মনে হয় যে ইমেজটা আমি নিয়েছিলাম, সেই ইমেজটা আমি একটু আগে এখানে দেখছি, এই যে যে এই ইমেজটা, হ্যাঁ এটা দেখেছিলাম। সো আমি এটা কপি করি, কপি করে এনে আমি হচ্ছে এখানে বসায় দিই। আপনাদের কি বিরক্ত লাগতেছে? আসলে একটা না ক্লাস করতেছেন তো, জানি না, বিরক্ত লাগতেও পারে। এখন আমি যখন নাকি ব্যাচে ক্লাস করাই তখন হচ্ছে বিরক্ত লাগলে কি বলি জানেন, এই বলেন তো কার কার গার্লফ্রেন্ড আছে, আর যদি মানে ফিমেল ইরা থাকে, স্টুডেন্টরা থাকে, তখন একটু দুষ্টামি করি, এটা নিয়ে আবার মজা করে না যে ভাই কার কার গার্লফ্রেন্ড আছে এগুলো জানতে চায়, দুষ্টামি করে বলি। তো আবার বলি, এই আপুরা, হ্যাঁ হাজব্যান্ড হাজব্যান্ড নিয়ে ঘুরতে যান না কেন, কক্সবাজার যে ঘুরে আসেন, হ্যাঁ, বা হচ্ছে জামাইকে নিয়ে ঘুরেন, শ্বশুরবাড়ি যান না কেন, হ্যাঁ, এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বললে সবাই একটু চাঙ্গা হয়ে যায়। সো এইখানে তো আপনারা, ইয়েস, আই থিঙ্ক ইটস ওকে, ঠিক আছে। এবার আমরা একটা এই যে এটা নিয়ে আসি, এটা আমি পিএনজি করে আপনাদের জন্য রাখছি, আপনারা যাতে কি না হয়, আপনাদের যাতে কষ্ট না হয়, আর সে আপনারা
আপনারা অনেক খারাপ, আপনারা হচ্ছে আমাকে সাপোর্ট করেন না। রাইট, এটা এখানে ছেড়ে দেব। ওকে, দ্যাটস ইট। এইবার আমরা হচ্ছে কন্টেন্টগুলো বসায় দিব। তো চলেন কন্টেন্টগুলো নিয়ে আসি। এই যে দেখেন এইখানে হচ্ছে ড্রাগন ক্যাপসুল মিশন, এটা আমরা নিয়েছিলাম। এটা যদি জাস্ট টান মেরে এনে এখানে এনে ছেড়ে দিই, দেখেন ডিজাইন তো আসলে ডিজাইনের ব্যাপারটা কি, ডিজাইন আপনারা আমার থেকে অনেক ভালো পারেন, মানে আমি বিলিভ করি যে আমার থেকে অনেকে ডিজাইন ভালো পারেন। ট্রু, আমি যে সব জানতাম সে ব্যাপারটা তো আর তা না, আপনারা আমার থেকে ডিজাইন ভালো পারেন। আমি জাস্ট আপনাদেরকে ওয়ে দেখা দিচ্ছি যে আচ্ছা এইভাবে আপনারা যেতে পারেন। এই যে আমি হচ্ছে এই যে এখান থেকে টেক্সটগুলো নিচ্ছি, আপনার টেক্সটগুলো ভিন্ন হবে, আপনার টেক্সটগুলো ভিন্ন হবে, আপনার সিস্টেমটা ভিন্ন হবে। আমি যেভাবে কাজটা করছি আপনি অন্যভাবে কাজ করেন ভাই। এই যে ঘুরান্তিসটা, এই যে ঘুরান্তিস, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব ভাই। এটা নিয়ে একদম প্যারা খায়েন না, ঠিক আছে? দিয়ে দেব, পিএইচডি ফাইলগুলো দিয়ে দেব। অ্যান্ড এই যে এইখানে আমাদের আরও কন্টেন্ট আছে। ভিডিওটা হয়ে গেছে অলমোস্ট 35 মিনিট হয়ে গেছে। এগুলো আমি আর লিখতেছি না, হ্যাঁ? এগুলা লিখলে হবে কি যে টাইমটা অনেক বেশি হয়ে যাবে, লেগে যাবে। তা আমি এটা চাচ্ছি না, এটা সবার উপরে যাবে। ইয়েস। আর এই যে এইখানে যে কিছু কন্টেন্ট ঢেকে গেছে, এগুলো হচ্ছে একটু আমরা আলাদাভাবে সিস্টেম করে নিতে হবে। আচ্ছা, ওকে। এবার হচ্ছে আমরা লাস্টে যে লেখাটা আছে এটা নিয়ে আসি। আপনি বলুন যে ভাই সবই তো জাস্ট এই কপি পেস্ট করে নিয়ে আসতেছেন, তাহলে আমরা অ্যাকচুয়ালি আর কি, আচ্ছা এখানে যেটা আছে, তাহলে ভাই আমরা অ্যাকচুয়ালি কী শিখলাম, বা আমরা মানে কী শিখাইলেন ভাই? ভাই এখন তোর অনেকগুলা ইম্পর্টেন্ট অনেকগুলা জিনিস বাকি আছে, একটু ওয়েট করেন না প্লিজ। এবার দেখেন আমাদের কিছু ওভারলে দিতে হবে, যে ওভারলেগুলা আমাদের কনসিস্টেন্সি মেনটেন করে চলতে সাহায্য করবে, এবং যে কভারগুলো দেখতে ভালো লাগবে, মানে ওভারলেগুলা। তো আমরা এরকম ওভারলে আমি যদি এখান থেকে নিয়ে আসি, এটা আমি অনলাইনে কোত্থেকে জানি নিয়ে আসছিলাম, আমার রাইটটা মনে পড়তেছে না। হ্যাঁ, এটা আমি নিজে বানাই নাই, আগে বলে রাখি, এটা আমি অনলাইন থেকে নিয়ে আসছি, ঠিক আছে? এটা আমি এখানে দিলাম। দেন হচ্ছে এটার আমি কি করব বলেন তো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিতে হবে, আদারওয়াইজ ইফেক্ট থাকলে মুড চেঞ্জ করে না। আচ্ছা, এবার হচ্ছে আমি এই জিনিসগুলো স্ক্রিন হ্যাঁ, আচ্ছা এবার দেখি তো, আই থিঙ্ক ভিভিড লাইটটা ভালো লাগতেছে আমার কাছে, ভিভিড লাইট বা সফট, হ্যাঁ সফট লাইটটাও জোস, সুন্দর। এখানে আমাদের এইখানে আমি একটা ইউজ করছিলাম, এই যে এইখানে, এটাও যদি আমি নিয়ে আসি, দেখছেন পুরা ক্যারোজল ডিজাইনের মানে খেলাটাই চেঞ্জ করে দিতেছে। এটা সবার নিচে হবে, হ্যাঁ এই যে রবট মবট এগুলোর নিচে বসবে, ঠিক আছে এখানে থাকো। রবট বলতে সরি রবট বলতেছে, এই যে মানুষ যে এই জ্যাকেটটাকে পরায় আপনি। ওকে, ঠিক আছে। আর কি আর কি আর কি কিছু কিছু ইফেক্ট আছে, কিছু কিছু ডজ টাইপের মতো, সেগুলো দিলে জিনিসটা আরও ভালো লাগতে পারে। আচ্ছা এখানে আমি একটা ইফেক্ট ইউজ করছি, সেটা হচ্ছে
টেক্সচার ইফেক্ট, এটা আপনারা জাস্ট ওই ইসেতে গেলে কি বলে এটাকে, ফ্রি পিকে গেলে পেয়ে যাবেন। এটা আমি ফ্রি পিক থেকে নিয়ে আসছি, ঠিক আছে। এই যে দেখেন, এই যে এটাকে বলা হচ্ছে কি বলেন তো, টেক্সচার ইফেক্ট। টেক্সচার ইফেক্টটা চলে যাবে হচ্ছে এই সাদা বক্সটার উপরে। সরি, এইখানে অলরেডি চলে আসছে। এবার হচ্ছে আমরা কি করে দিব বলেন তো, এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আচ্ছা, এটা কিভাবে করলাম, এটা অনেকেই এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক অথবা অল্টার ধরে ওই যে ওই জায়গাটাতে ক্লিক করলে হয়ে যায় 2 লেয়ারের মাঝে। দ্যাটস ইট। আচ্ছা, আমাদের নিচের যে শেপটা আছে এটা মনে হয় একদম নিচ পর্যন্ত বসে নাই, তাই না? খেয়াল করি নাই, সরি। আচ্ছা, এরকম গেল। আই থিঙ্ক সব কিছু ডান। এবার কিছু জিনিস আছে, এবার হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হচ্ছে আমরা যদি Ctrl+H দেই তাহলে দেখেন এটা এই যে এইভাবে একটা জিনিস ক্রিয়েট হলো, তাই না? এবার হচ্ছে সর্বপ্রথম কাজ, সেটা হচ্ছে আপনারা এই সবগুলা থেকে আপনারা একটা ইমেজ নেবেন, সবগুলা থেকে। যেমন আমি কি করতেছি, Ctrl+Alt+Shift+E, আমি আবার বলতেছি Ctrl+Alt+Shift+E, ইতে চাপ দিব, তাহলে দেখেন সবগুলা মিলে একটা ইমেজ আকারে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এই লেয়ারের মধ্যে আমরা কি কাজ করব, আমরা যদি এখন গ্লোর কাজটা করি, সো সর্বপ্রথম যদি আমরা একটু গ্লোর কাজটা করি তাহলে হচ্ছে আমরা এটাকে Ctrl+J দিয়ে ডুপ্লিকেট নিলাম। দেন হচ্ছে আমরা ফিল্টারে যাব, ব্লারে যাব, দেন হচ্ছে গোশন ব্লারে 10 ওকে থাক। দেন হচ্ছে নর্মাল থেকে আমি হচ্ছে এখানে কি করে দিব, লিনার এই যে ডটসটা করে দিব, ঠিক আছে। এবার আপনার কাছে অনেক বেশি গ্লো লাগতেছে না, এত বেশি আমাদের গ্লোটা লাগবে না অ্যাকচুয়ালি। সো আমরা কি করব, অল্টার ধরে এই যে এখানে ক্লিপিং মাস্কে ক্লিক করে দিলাম। এইবার আমরা এই যে অপাসিটি একটু কমায় নেই, লাইক হ্যাঁ থাকুক। এবার আমরা কি করব, এই বিভিন্ন জায়গায় আমরা একটু গ্লো ইফেক্টটা দিয়ে দিব, ঠিক আছে। জিনিসটা দেখতে আরও কি লাগতেছে, লাইভ লাগতেছে, যে ও জোস, ঠিক আছে। বলছিলাম না যে ভাই আপনারা হচ্ছে টেক্সটের গ্লো নিয়ে মানে প্রবলেম পড়েন না। এই যে দেখছেন টেক্সটের উপরে জাস্ট একটা ক্লিক করে দেন, জাস্ট একটা করে ক্লিক করে দেন। না বেশি হয়ে গেছে, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। আমরা হচ্ছে এই জায়গাগুলোতে একটু ক্লিক করে দিই, গ্লোগুলো কাজ করবে। এই যে এইখানে, ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আমাদের স্পেস ওইখানে তো দিছি, ওকে ডান। আচ্ছা, এই যে এই জায়গাটায় এই বাবুটারে তো দিলাম না, এইখানে একটু গ্লো দরকার আছে। আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে আপনারা কি করবেন বলেন তো, এ পর্যন্ত যদি আপনি রাখতে চান তাহলে ওকে ঠিক আছে, রেখে দেন। কিন্তু এইখানে আরেকটা ইফেক্ট আছে। এই যে দেখেন আপনারা, এই যে দেখছেন, দাঁড়ান না, এখানে দেখা যাচ্ছে না, ওয়েট, এই যে দেখেন এখানে একটা ইফেক্ট আছে। এই ইফেক্টটা কি আপনারা শিখতে চাইলে তাহলে হচ্ছে ফজলাবি সরকার ওনার নাম্বারে হচ্ছে বা ওনার অ্যাকাউন্টে সবাই 5,000 টাকা করে পাঠাবেন। না লাগবে না, টাকা তো আপনারাও পাঠাবেন না আর আমিও দিব না অ্যাকাউন্ট নাম্বার, আমি এমনি শিখা দিচ্ছি। আসেন, সেটা হচ্ছে আপনি আরেকবার হচ্ছে Ctrl+Alt+Shift+E এটা নেন, নেওয়ার পরে আপনি আবার Ctrl+J ক্লিক করছেন। Ctrl+J ক্লিক করার পরে আপনি হচ্ছে ফিল্টারে যাবেন, দেন হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে পিক্সেলেটের এখানে গিয়ে যে হচ্ছে মোজাইকটার এখানে আমি 40 দিছি, আপনারা যদি আরও কম দিতে চান কম দিতে পারেন, সমস্যা নাই।
ফর মানে কম দিলে জিনিসটা ছোট হয় বক্সগুলা। ওকে ঠিক আছে 35 দিই, 35 দিলাম অ্যান্ড দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা চলে যাব ফিল্টার, দেন হচ্ছে ফিল্টার গ্যালারি। এখান থেকে আমাদের এই যে স্টাইলাইজ এখানের মধ্যে যেটা আছে এটা দিয়ে আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে একদম অন্ধকার অন্ধকার চলে আসছে না, এখান থেকে আমরা কোথায় যাব বলেন তো? লিনার ডজ, এখানে আমরা চলে যাব। ঠিক আছে, হ্যাঁ লিনার ডজে চলে যাব। আচ্ছা এখানে একটা ব্যাপার হয়েছে, কি ব্যাপার জানেন? সেটা হচ্ছে এইখানের মধ্যে আমাদের এই যে ফিল্টার গ্যালারি, এখানের মধ্যে আরও আমাদের করা যায়, এই যে এজ উইথ দেওয়া যায়, হ্যাঁ ব্রাইটনেস দেওয়া যায়, এগুলো একটু বাড়ায় নিন। একটু আগে কিন্তু ভাল লাগতেছিল না। আচ্ছা আমি ওকে দিলাম, এইবার ভাল লাগবে। নর্মাল আসেন অ্যান্ড দেন লিনার ডজটা দেন, দেখছেন এবার কিন্তু ভালো লাগতেছে। বাট আমার কাছে মনে হচ্ছে বেশি হয়ে গেছে। দাঁড়ান লাস্ট আরেকবার একটু যাই আমরা, এটা একটু কমায় দিই, এটা একটু ঠিক আছে এটা থাক। দেন ঠিক আছে, দেন ওকে দিয়ে দিই, ওকে দিলাম। দেন হচ্ছে এবার লিনার ডজে আই থিঙ্ক এবার ভালো লাগতেছে। অল্টার ধরে এই যে উপরের লেয়ার আর নিচের লেয়ার, এই দুইটা লেয়ারকে ধরে আমরা কি করব, প্রথমে গ্রুপ করব। তো কন্ট্রোল জি চাপ দিলাম অ্যান্ড দেন অল্টার ধরে আমরা হচ্ছে যে মাস্কে ক্লিক করে দিলাম। দিসে ক্লিক করে এবার হচ্ছে আমরা যেই জায়গায় ওই ইফেক্টটা চাচ্ছি ওই জায়গায় জাস্ট ব্রাশটা করে দিতে হবে। অপোজিট একটু বাড়ায় নেন অ্যান্ড দেন এই ব্রাশটা করে দিতে হবে। ঠিক আছে, ব্রাশটা যদি একটু বেশি লাগে তো একটু কমাই নিয়ে, সমস্যা নেই। বাট এটা খুব ট্রেন্ডি একটা জিনিস। ওকে আই থিঙ্ক সব জায়গায় কাজ শেষ। না এটা এখানে না দিয়ে এই জায়গাটা, রাইট, আই থিঙ্ক কাজ শেষ। লাস্ট আর একটা বার আপনি কন্ট্রোল অল্টার শিফট চাপ দিয়ে আরেকটা মানে ইমেজ নেন। এখানে ফিল্টারে যান, ক্যামেরা র ফিল্টার, দেন হচ্ছে আপনারা এখান থেকে এক্সপোজারটা হালকা একটু বাড়ায় দিতে পারেন, কন্ট্রাস্টটা একটু বাড়ায় দেন। মানে এবার জাস্ট কালার কারেকশন করতেছি, ঠিক আছে? একটু টেম্পারেচারটা বাড়া বা একটু কমা, না বাড়ায় দিতে হবে। ভাইব্রেন্স এগুলো বাড়ানোর দরকার নেই, গ্রেনটা একটু বাড়বে, হ্যাঁ একটু তাহলে টেক্সচার একটা ভাইব আসবে। ভিগনিটি একটু কমায় দিব, এখান থেকে ক্ল্যারিটিটা একটু বাড়ায় দিব, শার্পেনটা নিচে আছে শার্পেনটা দিয়ে দিব। দ্যাটস ইট। এবার ভাই এটা আমি এক্সপোর্ট করব কিভাবে দেখেন, এখানে কিন্তু আমাদের সকল রুলার টুলার আছে। হ্যাঁ এবার আমি এক্সপোর্ট করব কিভাবে, এই যে ফাইলে যান, আচ্ছা কন্ট্রোল অল্টার শিফট এস, কন্ট্রোল অল্টার শিফট এস। আবার আপনি যদি না পান তাহলে এই যে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, হ্যাঁ এখানে আসেন। এখানে আসার পরে যে এখানে কালারগুলো যেন একটু কেমন লাগতেছে এটা নিয়ে আমার এটা মনে হয় আমার কোনো একটা প্রবলেম হয়েছে, এটা আপনারা প্লিজ ঠিক ইমেজ ভালোভাবে আপলোড হবে, ওটা নিয়ে টেনশন করো না। আমি জাস্ট এই যে দেখেন জুমের উপরে একটা টুল আছে যে মানে টুলের মতো আমাদের যেভাবে করে কাটলাম, তো ওইটা এইখানে এটা সবগুলোকে আপনি সিলেক্ট করে দেন, কোর্স অ্যান্ড সিলেক্ট। এবার এই যে এখান থেকে জিপিজি আছে, জিপিজি থেকে আপনার হচ্ছে এখানে সেভ দিয়ে দিলে সেভ দেন। দেন হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার আমি কি করি, এই যে সোশ্যাল মিডিয়ার ডিজাইনের মধ্যে আমি ফাইলের নামটা দিয়ে দিই, লেটস সি যে লিঙ্কডিন ক্যারোজল ডিজাইন এলসিডি। ওকে ঠিক আছে, এবার সেভ দিয়ে দিলাম, দিস ইজ সেভ। এবার দেখি তো আমরা আসছে কিনা আমাদের, এই দেখছেন ইমেজ আকারে এটা হবে মানে এক্সপোর্ট হবে। ইমেজের মধ্যে যান, এই যে দেখেন সবগুলো জিনিস আপনাদের কিন্তু চলে আসছে। সি
দেখছেন প্রত্যেকটা ডিজাইন এখন কত সুন্দর মানে লাগতেছে, মানে সুন্দর বলতে কি মানে জিনিসটা একদম পুরো লাইভ লাগতেছে, রাইট? সো এইটাকে এখন আপনি যদি আমরা চলেন যাই, আমরা যদি একটু ইসেতে যাই, আমার লিঙ্কডইনে যাই, আমি আপনাদেরকে একদম পুরো এক্সপোর্টের ওই পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত যাব, সমস্যা নেই। আমি যে এখানে আসার পরে আমরা হচ্ছে নতুন একটা পোস্ট করব। সো আমি যদি এখানে ফটোতে যাই, দেন হচ্ছে সিলেক্ট আপলোড ইয়েতে যাই, দেন হচ্ছে আমি কোথায় যাব, এই যে এখানে ইমেজেস আছে, এই সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ওপেন দিই। আমার কি চলতেছে? হ্যাঁ চলতেছে। আচ্ছা কোথায় ছিল, এই যে এখানে যদি আমি সবগুলো নেক্সট আকারে দেই তাহলে কি হবে বলেন তো? মানে হয় নাই, মানে ব্যাপারটা জমলো না, এইভাবে তো ক্যারোজেলগুলো আসে না। তাহলে আমাদের কি করতে হয় যে এখানে মোড়ে গিয়ে অ্যাড এ ডকুমেন্টে গিয়ে চুজ ফাইল দিয়ে এখান থেকে, তাহলে ভাইয়া তাহলে আমি ইমেজ নেই, তো কই ইমেজগুলো তো সব আপনার হাইড হয়ে আছে। তাহলে ও এই ইমেজ জিপিজি ফরম্যাট ও নেয় না, তাহলে কোন ফরম্যাট নেয় সেটা আমি দেখা দিচ্ছি, আসেন। সেটা হচ্ছে আপনি যে ফাইলে যাবেন, এই যে প্রথমত আমরা ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে আমরা হচ্ছে অটোমেটের মধ্যে হচ্ছে পিডিএফ প্রিফারেন্স প্রেজেন্টেশন, এখান থেকে আমরা অ্যাড ওপেন ফাইল অথবা এই যে ব্রাউজে যাচ্ছি, আমি ব্রাউজে গিয়ে দেন হচ্ছে আমার এই যে ইমেজে যাচ্ছি, যে ইমেজটা আমরা একটু আগে কাজ করছি সবগুলোকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করে আপনি হচ্ছে সেভে ক্লিক করে দেন, দেন আপনি যেখানে আপনি সেভটা করতে চাচ্ছেন, লাইক আমি সোশ্যাল মিডিয়া ডিজাইনের মধ্যে আমি সেভ করতে যাচ্ছি এবং এটা নাম দিয়ে দিচ্ছি যে লিঙ্কডইন ক্যারোজেল ডিজাইন। ক্যারোজেলের সি ছোট হয়ে গেছে, ডান। আচ্ছা এবার আমরা কি করব, সেভ দেই, সেভ দেওয়ার পরে সেভ পিডিএফ, সেভ দিলাম আমরা। এবার হচ্ছে আমরা যদি এই লিঙ্কডইনে গেলাম, যার পরে অ্যাড ডকুমেন্ট, চুজ ফাইল, দেন হচ্ছে আমরা কোথায় সেভ করছিলাম বলেন তো? এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইনে এই যে বাইরেই আছে কিন্তু, দেন হচ্ছে ওপেনে যাই। এবার দেখেন ও কিন্তু এটা নিয়ে নিছে, দেখছেন? দেন হচ্ছে আমরা যদি ডান দেই, আচ্ছা এখানে একটা দিতে হবে যে লিঙ্কডইন বা ইলন মাস্ক, আমরা যদি ডান দেই, ডান দেওয়ার পরে দেখেন এই যে হচ্ছে আপনাদের এটা চলে আসছে, দেখছেন? এবার হচ্ছে যদি স্লাইড করেন তাহলে জিনিসগুলো প্রত্যেকটা জিনিস দেখা যাবে। সি আমি যদি এইটা একটু যদি ছোট করি, হ্যাঁ ছোট করলে জিনিসটা পুরো ফুললি বোঝা যাবে, দেখছেন? এই যে এইভাবে করে আসতেছে। তো আমি এটা এখনই পোস্ট করবো না, এটা আমি পরে পোস্ট করি, সমস্যা নাই। এই যে এখন ভাই এই যে পোস্টে ক্লিক করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? এটা নিয়ে আর টেনশন করেন না। দ্যাটস ইট, আমি ডিসকার্ড দিয়ে দিই। সো এই তো আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করে দিলাম, মানে লিঙ্কডইন ক্যারোজেল ডিজাইনগুলো কীভাবে করে। এটা অ্যাকচুয়ালি ফটোশপে করা। আমি লিঙ্কডইনের ক্যারোজেল লাস্ট আমি কোম্পানির যে দুইটা কোম্পানির সাথে কাজ করেছি তাদের এভারেজ আমি নিয়ার অ্যাবাউট আমি 60 থেকে 70টা ক্যারোজেল ডিজাইন করছি ফিগমাতে। সো ফটোশপে আমি আপনাদেরকে দেখালাম। আপনারা যদি ফিগমাতে শিফট হতে চান বা ফিগমা যদি আপনারা শিখতে চান তাহলে কখনো ফিগমাতে আপনাদেরকে ক্যারোজেল ডিজাইন শেখাবো। তো আজকে এই পর্যন্তই থাক, আশা করি সব কিছুই শিখতে পারছেন, জানতে পারছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানা থাকে আমাকে কমেন্টে লিখতে পারেন। আজকে এই পর্যন্ত রাখি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।